নিজেকে নিজে বলতে পারছি না আমার নুরুল হাসান সোহান কিভাবে জাতীয় দলে ফিরলো। ভাই অলওয়েজ ভাই 75 ইজ মিস ইউ ভাই। ভাই তো একদম থেতলাই দিয়েছে টাক লাগাই ভাই, কিছু করার নেই। অনেক অনেক এক্সাইটেড ভাই, অনেক দূর থেকে আসছি খেলা দেখতে ভাই, বরিশাল থেকে আসছি। টিকিট পেতে ঝামেলা হয় না ভাই, টিকিট আমাদের এক বড় ভাই আছে, সে ম্যানেজ করে দেয়, টিকিট পেতে কোনো ঝামেলা হয় না। বাট অনেক দূর থেকে আসছি আমরা খেলা দেখতে ভাই। যেহেতু সাকিব নেই ভাই, জাকির আলী অনেক তাহিদ হৃদয়, বোলিং দিক থেকে মোস্তাফিজ যে না ভাই, এখানে ট্যুরে আসছি তার জন্য আবার খেলা দেখতেও আসছি। নুরুল হাসান সোহান অনেকদিন পরে জাতীয় দলে ফিরলো, এটা নিয়ে কি বলবে? খুব ভালো, আমার খুবই আমি নিজে খুবই আনন্দিত, নিজেকে বাসা হারাচ্ছি। যেদিন থেকে শুনেছি লাস্ট ম্যাচের আগের দিন নুরুল হাসান সোহান টিমে চান্স পেয়েছে এবং আমি খুবই আনন্দিত। কিন্তু একটা দুঃখের কথা বলতে গেলে সাকিব আল হাসান দলে নেই, এটাও খুব দুঃখজনক একটা বিষয়। নুরুল হাসান সোহান দলে আসছে, তাই আমি খুবই আনন্দিত। বাসা নিজেকে নিজে বলতে পারছি না আমার নুরুল হাসান সোহান কীভাবে জাতীয় দলে ফিরলো এবং 4 বছর বাদে আমার নুরুল হাসান সোহান জাতীয় দলে ফিরেছে। অবশ্যই ভালো কিছু করবে আমার নুরুল হাসান সোহান, উইকেট কিপারেও সে দারুণ এবং ক্যাপ্টেন্সিতেও দারুণ এবং ব্যাটিংয়ে দারুণ। ইনশাল্লাহ আমার নুরুল হাসান সোহান অবশ্যই ভালো করবে। কিন্তু সাকিব আল হাসান সিপিএল খেলছে, অবশ্যই ইমাদ ওয়াসিম তাকে বোলিং দিচ্ছে না কেন? আমি পাকিস্তানকে বলছি আপনি তাকে বোলিং দেন এবং সে একজন বিশ্বসেরা, তাকে আমি মিস করছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে সাকিব আল হাসানের সাথে, যদি কোনো দিন আল্লাহর রহমতে যদি আল্লাহ বাঁচান, তাহলে ইনশাল্লাহ সাকিব আল সাথে দেখা করব। ইনশাল্লাহ নুরুল হাসান সোহানের সাথে দেখা হয়েছে আমার। আচ্ছা, কি সোহানকে কি বলছো? সোহান ভাই বলছে তাকে সাপোর্ট করে যাবো, রংপুরকে সাপোর্ট করব এবং তাকে সাপোর্ট করবো, বাংলাদেশে সাপোর্ট করে যাতে। আজকে ম্যাচ নিয়ে কি বলবে, কাকে এগিয়ে রাখবে? ইনশাল্লাহ আমি আজকে ম্যাচে সোহানকে এগিয়ে রাখবো, সোহান এবং জাকির আলীকে এগিয়ে রাখবো। ভাই আপনাকে অনেক উত্তেজিত মনে হচ্ছে কেন? ভাই একটা রেসপন্সিবিলিটি বলতে একটা কথা আছে বা শব্দ আমরা ডিকশনারিতে শিখাইছে, ওদের কি কোনো রেসপন্সিবিলিটি নাই? বিসিবির কি কোনো রেসপন্সিবিলিটি নাই? ওরা কাউন্টারের থেকে অফলাইনে টিকিট বিক্রি করা যায় না, তাহলে ওরা একজন তো মানুষ দিব যে ভাই এমনি না হেমনে কিনতে হয়। আমরা যে যারা ধরেন গ্রামে থাকি বা দূর দূরান্ত থেকে আসছি, ওরা হয়তো জানতেও পারি নাও জানতে পারি, তো ভাই ওরা তো এতটুকু তো মাথায় রাখবো যে হয়তো জানতে পারে, অনেকে শিক্ষিত না বা অনেকে অনেক কিছু বোঝে না, এই কথাটা বলার জন্য একটু বোঝানোর জন্য হেনে তো একজন মানুষ দিব, তাহলে কাউন্টারটা হেন দিল কি লেগা? আর ওরা অফলাইন টিকিটগুলো এত তাড়াতাড়ি বেচে লাইছে নাকি না বেচে সব অনলাইনে দিয়ে দিচ্ছে। ভাই সবকে অনলাইন হয়েছে গা, বাংলাদেশকে এত ডেভেলপ হয়ে গেছে গা, অ্যাডভান্স হয়েছে গা সব কিছু, বুঝছেন ভাই? এগুলা বলার বিষয় না, ওদের একটু টিকিট পাননি? আমি পাইছি, অনেক কষ্ট করতে হয়েছে ভাই, অনেক কষ্ট করতে হয়েছে। আমি কুমিল্লাতে গেছি, আমি কুমিল্লার একটা গ্রাম সাইডে যাইছি, আমি এত দূর থেকে গাইয়া টিকিটের জন্য কেন আমার এত কিছু হয়রানি হইতে হইব? আগে আপনারা অনলাইন থেকে টিকিট কাটেননি কেন? কাটি নাই, আমি মনে করছি যে অফলাইনে কাটতে হইব। আমি মিরপুরে আগে খেলা দেখছি, যা টিকিট কাটতে পারছি অফলাইনে। কোথা থেকে এসেছেন? কুমিল্লা মুরাদনগর। টিকিট পেয়েছেন? না। তাহলে এত দূর থেকে এসেছেন, টিকিট পাননি, এখন কি করবেন? এখন ওই গেটে যাই টিকিট সামু। কার কাছে? গেটে যাই আটকায় বাইরে, যে আটকায় বাইরে বুঝি কেমন টিকিট দেয়। অনলাইনে চেষ্টা করছেন না এখন? আমি 100 জন টাকা কেটে দিছি অনলাইনে, এই মাত্র কেটে দিয়ে এসেছি, আমার আইতে দেয় না, আমার মামা আমার টাইনে নিয়ে আসছে, আমি এন থেকে টিকিট সামু, না দিলে হ্যাঁ বুঝামু। আপনি অনলাইনে কাটছেন না কেন টিকিট? আমি কাটছি না, আমি অফলাইনে নিবো, আমার মোবাইল নেই, আপনার মোবাইল দেন, আমি কাটি আপনার মোবাইল দেন, আমারও কেটে দিছে দেন। আমি টিকিট দিছি, আমি নিজে কাটতে পারি নাই, আমার মোবাইল নাই, আমি মোবাইল চালাই না, আমি এন থেকে অফলাইনে কাটবো। ওই দিল না গিলিগা, ওরা এনে যাই জিজ্ঞাসা করুন যে টাকা দেয়, টিকিট দেন, তোর টাকা দিই। যদি টিকিট না পান? হ্যাঁ, টিকিট না পাইলে কোনো দুঃখ নাই, তো খেলা করে এমন না যেটা আমার বাদ দিব কালকে, হ্যাঁ যাম হেলো ঘুরতে তর্ক দেওয়া কেন যাইতেছি। আমার যদি মন চাইতাম ওই যে আমি নিজে 100 জন টাকা কেটেছি, একজন বলে যে ভাই আমার টাকা কেটে দেন, আমি আমার টাকাটা আপনি দেন, হেঁটে 100 বার রাজিব, হেঁটে টিকিট আমি কেটে দিলে ওই ভাই বলছে ভাই আমি আপনি টাকা দিয়ে দিব, আপনি কাটেন খালি। আমি কেছি না, আমি হেন যাম ওইটার কাছে যে আটকাইবো, এরকম টিকিট দেন। ভাই আমরা সাকিবকে অনেক মিস করতেছি, সাকিবকে আবার খেলায় দেখতে চাই ভাই, সাকিবের তুলনা অন্য কোনো প্লেয়ারের সাথে হয় না ভাই। সাকিবকে ছাড়া বাংলাদেশ 2টা সিরিজ টানা জিতেছে, কি মনে হয় যে সাকিবকে ছাড়া বাংলাদেশ ভালো করবে বা করতেছে? ভাই সাকিবকে ছাড়া বাংলাদেশ দল কল্পনাই করা যায় না, শুধু সাকিবকে দেখার জন্য অনেক দর্শক মাঠে আসে। ভাই সাকিব যদিও খেলায় নাই, কিন্তু সাকিব আমাদের হৃদয় আছে। যতদিন বাংলাদেশ ক্রিকেট আছে ততদিন সাকিব রিপ্রেজেন্ট আমরা করে যাব, যারা ভক্তরা আছি তারা সাকিবকে রিপ্রেজেন্ট করে যাব। সাকিবকে ছাড়া বাংলাদেশ ম্যাচ জিতলে কতটা খুশি লাগে? ভাই খুশি তো অবশ্যই লাগবে, কিন্তু সাকিবকে আমরা মিস করি অনেক। সাকিব যদি থাকতো খুশি লাগে। আপনিও কি সাকিবের ভক্ত? হ্যাঁ, আমি সাকিবের ভক্ত, সাকিবকে অনেক মিস করতেছি, যদি সে মাঠে থাকতো। আগের মতো খেলা দেখার আগ্রহ পান কিনা, যেহেতু আপনাদের এখন পাচ্ছি না, কারণ ওল্ড প্লেয়ারগুলো এখন হারাই যাচ্ছে আমাদের মাঝ থেকে। নতুনদের মধ্যে কাউকে ভালো লাগে না?
ওরকম আর কি। মধ্যে হ্যাঁ অনেকে আছে নতুনদের মধ্যে ভালো খেলে, তানজিদ তামিম আছে, ইমন আছে, তারা অবশ্যই ভালো খেলে, কিন্তু একটা কথা আছে না, পুরনো চাল ভাতে পারে, সেরকম পুরনো যারা প্লেয়ার আছে তারা অবশ্যই ভালো খেলে। তাদের যে একটা অভিজ্ঞতা থাকে, অভিজ্ঞতা থেকে তারা যখন চাপের মুখে থাকে তখন তারা ম্যাচটাকে অনেক সামনে নিয়ে যেতে পারে। এর জন্য এক্ষেত্রে আমাদের সাকিব ছিল একটা অনন্য, কারণ তার মতো বাংলাদেশের অন্য কেউ নেই। পুরনোরা তো সারা জীবন খেলবেন না। পুরনোরা খেলবে না ঠিক আছে, কিন্তু তাদের যে পথটা তারা দেখিয়ে দিয়ে যাবে, সেই পথে যদি নতুনরা হাঁটতে পারে তাহলে আমাদের যেটা মনে হয় আমাদের বাংলাদেশ টিম আরও অনেক দূর যেতে পারবে। হাতে সাকিবের প্লে কার্ড দেখতে পাচ্ছি, আসলে সাকিব মাঠে নাই, একটু কি কষ্ট হচ্ছে কিনা? অবশ্যই কষ্ট হচ্ছে সাকিবের জন্য। আমরা সাকিবকে অনেক মিস করছি। সাকিব স্যার আসলে বাংলাদেশ ক্রিকেটে তেমন একটা আনন্দ পাই না আমরা খেলা থেকে, তো অবশ্যই মনের ভিতরে কষ্ট আছে। যেহেতু সাকিব এখন ফর্মেও ছিল, রাজনীতির কারণে হয়তো সাকিব ম্যাচ খেলতে পারতেছেন না, তো এটা আমাদের জন্য, আমাদের সাকিবিয়ানদের জন্য খুবই দুঃখজনক। আমরা খুবই কষ্ট পাই আর কি। আসলে সাকিব স্যার আমরা ম্যাচ দেখব, কিন্তু বাংলাদেশের ম্যাচ, আমাদের দেশ, আমরা সবাই দেশকে ভালোবাসি, সবার আগে আমাদের দেশ, তো দেশের কারণে হয়তো বাংলাদেশকে সাপোর্ট করতে আমরা স্টেডিয়ামে চলে আসি, নয়তো আমাদের সাকিব স্যার আসলে স্টেডিয়ামে খেলা দেখতে আমরা আনন্দ উপভোগ করি না, কিন্তু আমরা দেশকে ভালোবাসি তাই খেলা দেখতে আসি। আপনার হাতে দেখতে পাচ্ছি ক্যাপ্টেন লিটন কুমার দাসের প্লে কার্ড, তার ভক্ত নাকি? জি, আমি হাজারো ভক্ত মানে আমি একজন লিট্টু ভক্ত। কি মনে হয় লিটন কেমন পারফরমেন্স করবে? আলহামদুলিল্লাহ অনেক ভালো করবে। আজকে আমার প্রথম স্টেডিয়ামে খেলা দেখব, এবং লিটন দাসের জন্য আমি এসেছি, এক নজর তাকে দেখব। আমি অনেক ভক্ত, কিন্তু আমি অনেক সমস্যার কারণে আমি মাটি বসে খেলা দেখতে পারিনি। সিলেটে অনেক খেলা হয়েছে, কিন্তু আমি মাটি বসে খেলা দেখতে পারিনি। তো আজ অনেক স্মরণীয় দিন, আমার প্রথম স্টেডিয়ামে খেলা বসা দেখা। এবং লিটন আমি চাই যে 50 করবে আজকে, অনলি 50।